ইংল্যান্ডে একজন ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য গড়ে 5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। বর্তমানে যেই পরিস্থিতি চলছে তাতে খুব শীঘ্রই এই ওয়েটিং টাইম 6 মাস অতিক্রান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ অপেক্ষার কারণে অনেক প্যারামেডিক এবং পুলিশ অফিসার লাইসেন্স না পাওয়ায় কাজে যোগ দিতে পারছেন না। এর সাথে সাধারণ মানুষের ভোগান্তিগুলো তো আছেই। এবার ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সি অপেক্ষার সময় কমাতে এবং চালকদের আরও দ্রুত সময়ের মধ্যে রাস্তায় গাড়ি চালানোর ব্যবস্থা করতে কিছু প্ল্যান হাতে নিয়েছে। নতুন পরিকল্পনার অধীনে ড্রাইভিং পরীক্ষার জন্য নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি বলছে যে তারা বর্তমান সিস্টেমকে আরও দক্ষ এবং সহজে ব্যবহার করার জন্য ড্রাইভিং পরীক্ষার বুকিং করার নিয়ম উন্নত করতে অ্যাসেসমেন্ট শুরু করেছে। ইংল্যান্ডে বর্তমানে গড় ওয়েটিং টাইম 21 সপ্তাহ বা প্রায় 5 মাস। তবে খুব শীঘ্রই এই ওয়েটিং টাইম 6 মাসেরও বেশি হতে পারে। নতুন পরিবর্তনের যে প্ল্যানগুলো করা হয়েছে সেটি বর্তমান ব্যবস্থায় উন্নতি আনার একটি অংশ। এছাড়াও পরীক্ষা নেওয়ার সক্ষমতা বাড়াতে সারা দেশে 450 জন ড্রাইভিং এক্সামিনার নিয়োগ করা হবে। এই বছরের শুরুতে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে মার্চ মাস পর্যন্ত আগের এক বছরে 1.9 মিলিয়ন ড্রাইভিং টেস্ট নেওয়া হয়েছে। এদিকে অনেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে আবারও ক্যান্সেল করে থাকেন। এক্ষেত্রে সর্বোচ্চ 3 দিনের মধ্যে ক্যান্সেল করতে হয়, এর বেশি হলে টাকা কেটে নেওয়া হয়। তবে এবার ক্যান্সেলেশনের যে টাইম সেটা 3 দিন থেকে বাড়িয়ে 10 দিন করা হবে। এছাড়া থার্ড পার্টির মাধ্যমে বুকিং স্লট যাতে ছিনতাই না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে এবং ড্রাইভিং ট্রেইনারদের স্লটের পরিমাণ বাড়ানো হবে। ফিউচার অফ দ্য রোড মিনিস্টার লিনিয়ান গ্রিনউড বলেছেন যে ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাখ লাখ মানুষের জন্য জীবন পরিবর্তনের সুযোগ করে দেয়। কিন্তু সাম্প্রতিক বছরের স্কাই হাই ওয়েটিং মানে একবারে যে ওয়েটিং টাইম সেটাকে আকাশ সম পর্যায়ে বলে তিনি মন্তব্য করেছেন এবং এই সুযোগকে নষ্ট করে দিয়েছে। তিনি আরও বলেন যে নতুন পলিসি বাস্তবায়ন হলে কাউকে আর 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আসম আসম, রাডার টিভি, লন্ডন।